যখন আপনি রবের সামনে হাজির হলেন, সে দাঁড়িয়ে থাকেন, রুকু থাকেন, সিজদা থাকেন, আর বসে থাকেন যে কোনো বা সালাতের ভিতরে, তখন যেন একটা এমন শান্তি পেয়েছেন যেই শান্তি দুনিয়ার কোথাও পাননি আপনি। আর রেহানা বেহা, আমাকে শান্তি দাও এই সালাতের মাধ্যমে। হাদিস সহিহ, সুনান নাসাইতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন। ভালোবাসা থাকতে পারে, কিন্তু ভালোবাসা থাকলেও দুনিয়ার অন্য কোনো ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে যেন ব্যাঘাত না ঘটে, বাধাগ্রস্ত না করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন-নিসা ওয়াত-তিব, আর তারপরে বলছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার অন্তরে ভালোবাসা নারীদের, স্ত্রীদেরকে আমি খুব ভালোবাসি। এটা ভালো চরিত্র। হ্যাঁ, এটি আপনার সওয়াবের কাজ, তো নেকির কাজ। হ্যাঁ, আপনি যখন ঘরে থাকছেন, স্ত্রীর সাথে থাকছেন, তো তার সাথে ভালোবাসা প্রদর্শন করা এবং ভালোবাসামূলক কথাবার্তা বলা, ভালোবাসা মতো আচরণ করা, আর দুর্ব্যবহার না করা, কর্কশভাষী না হওয়া, তাকে আকৃষ্ট করা, কাছাইবার চেষ্টা করা, এই যে বড়ই নেকির কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াদারিতে করতেন না এটি। আল্লাহ ভালোবাসা দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূলের অন্তরে নারীর। সুতরাং এই ক্ষেত্রেও আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিপরীত যেন না হয়, এতে যেন আপনার ত্রুটি না থাকে।